জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা দুর্ঘটনা হিসেবে ধরলে আজিজুল হাকিম, তামিম ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। এই দুই ম্যাচ হাতে রেখে ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবরা। বাংলাদেশ জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া অনূর্ধ্ব-19 দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সবাই এরই মধ্যে 4টি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা দুই দলেরই সমান 6 পয়েন্ট। অন্যদিকে জিম্বাবুয়ে 4 ম্যাচের মধ্যে 4টিতে হেরে এখনো কোনো পয়েন্ট পাননি, যেখানে আজ হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। হাতে থাকা 2 ম্যাচ জিতলেও জিম্বাবুয়ে 4 পয়েন্টের বেশি পাচ্ছেন না। সে কারণে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা উঠে গেল ফাইনালে। 10 আগস্ট হারারেতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তারা। হারারেতে আজ বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচে সব মিলিয়ে এক ইনিংসের সমানও খেলা হয়নি। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে যখন 79 রানে গুটিয়ে যায়, তখনই ম্যাচের ফল অনেকটা নির্ধারিত হয়ে যায়। 90 রানের লক্ষ্যে দলীয় 5 রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। প্রথম ওভারের শেষ বলে ওপেনার রেফাত বেগকে ফেরান জিম্বাবুয়ে পেসার শেলটন। বাংলাদেশের এই ওপেনার মেরেছেন গোল্ডেন ডাক। দলীয় 39 রানে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। পঞ্চম ওভারে পঞ্চম বলে কামাল সিদ্দিকীর উইকেটটাও নিয়েছেন শেলটন। 3 নম্বরে নামা সিদ্দিক 16 বলে 20 রান করেছেন। বাকি পথ এরপরে সহজেই পাড়ি দিয়েছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ও রিজান হোসেন তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য 52 রানের জুটি গড়েন। 209 বল হাতে রেখে 8 উইকেটে জিতে ফাইনালে উঠে গেল বাংলাদেশ। 37 ওভারের ম্যাচে হয়েছে 180 রান, পড়েছে মোটে 12 উইকেট। টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে 22 ওভার 3 বলে 79 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের ইমন নিয়েছেন একাই 4 উইকেট। 6 ওভারে তিনি খরচ করেছেন 27 রান। স্বাধীন ইসলাম ও সঞ্জিত মজুমদার পেয়েছেন 2টি করে উইকেট। মোহাম্মদ রাফিউজ্জামান রাফি ও রিজান হোসেন নিয়েছেন 1টি করে উইকেট।